এই মুহূর্তে আপনারা আমার সামনে যে ছোট একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভেতর রয়েছে একটা মিনি ইনভার্টার। এটা ডিসি 12 ভোল্ট থেকে 220 ভোল্ট এসিতে রূপান্তর করতে পারে এবং এটার আউটপুট ক্যাপাসিটি 220 ওয়াট। এর আগের ভিডিওতে আমরা এটা সম্পূর্ণ রিভিউ করেছিলাম এবং টেস্ট করে দেখেছিলাম এটার পাওয়ার কতটুকু। আজকের ভিডিওতে আমরা এটাকে সম্পূর্ণভাবে টিয়ার ডাউন করব, অর্থাৎ এটাকে সম্পূর্ণভাবে ডিসঅ্যাসেম্বল করে দেখব এটার ভেতরে কি আছে, কি কম্পোনেন্ট এটাতে ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছু ডিটেইলে জানার চেষ্টা করব। যারা আগের ভিডিওটা দেখেন নাই তাদের প্রতি আমার একান্ত অনুরোধ রইল, তারা আগের ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে। আগের ভিডিওটা দেখে আসলে ইনভার্টারটা সম্পর্কে আপনারা অনেক কিছু ডিটেইলে জানতে পারবেন, ভালো লাগলে কিনতে পারবেন ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। এর আগের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে এই ইনভার্টারটা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই ইনভার্টারটার সম্পূর্ণ পাওয়ার ক্যাপাসিটি, এটা কতটুকু লোড নিতে পারে, কারা কিনবেন এই ইনভার্টারটা, কারা কিনবেন না, সমস্ত কিছু আমরা ডিটেইলে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাই আজকের ভিডিওতে আমরা সেই দিকে আলোচনা বাড়াবো না। আজকের ভিডিওতে আমরা এটাকে খুলে দেখব, এটার ভেতরে কি পার্টস আছে, কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং এটা কিভাবে কাজ করে সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব। এছাড়াও আরও জানার চেষ্টা করব এটা আসলে কি সাইন ওয়েভ নাকি স্কোয়ার ওয়েভ, সমস্ত কিছু জানার চেষ্টা করব। ইনভার্টারটি খোলার জন্য আমাদের এটা সামনে এবং পিছনে থাকা মোট 8টি স্ক্রু আমাদেরকে আনস্ক্রু করে নিতে হবে। এর জন্য আমি স্ক্রুড্রাইভার দিয়ে একে একে সমস্ত স্ক্রুগুলো একে একে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা ইনভার্টারটার দুই সাইড যে রয়েছে, এই দুই সাইড হালকা একটু প্রেস করলে বেরিয়ে আসবে এবং এটার ভেতরে সার্কিট এবং কম্পোনেন্টগুলো দেখা যাবে দুই পাশ দিয়ে। এটার যে উপর পাশ রয়েছে এটা হালকা একটু উপর দিকে টান দিলে খুলে চলে আসে। আর এটার ভেতরে রয়েছে এখন সার্কিটটাই শুধুমাত্র। সার্কিটটা এখানে আরও একটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে এটার যে বডি রয়েছে বডির সঙ্গে। বডিটা এই স্ক্রুটা না খুললে আমরা এই বডিটাকে তুলতে পারবো না। এখানে দুটি মসফেটকে এটার বডির সঙ্গে আটকে দেওয়া রয়েছে। আমি এই স্ক্রুটাও এবার খুলে নেব, খুলে তারপর পিসিবি বোর্ডটাকে আলাদা করার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমি সার্কিটটা স্ক্রুটা খুলে নিলাম, কিন্তু তারপরেও এখানে থার্মাল গ্লু এর মাধ্যমে বডির সঙ্গে ভালোভাবে দুটি মসফেট আটকানো ছিল। এখানে এই মসফেট দুটো বডির সঙ্গে আটকানো রয়েছে যাতে এই বডিটা একটা হিট সিন হিসেবে কাজ করে। এই বডিটা যেহেতু একটা অ্যালুমিনিয়াম অ্যালয়েজিং দিয়ে তৈরি, অর্থাৎ এটা যাতে সমস্ত বডিতে হিট সেপারেশন বা হিট ম্যানেজমেন্টটা যাতে ভালো হয় তার জন্য এখানে এই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়েছে। একটি থার্মাল প্যাডের উপস্থিতি এখানে রয়েছে যাতে বডিতে কোনো প্রকার কোনো শর্ট না হয়ে যায়। এটা হলো এই সার্কিটের মেইন যে পিসিবি বোর্ডটা। একবারে সিম্পল ছোট একটা বোর্ডের ভেতরে কিন্তু এখানে সমস্ত কম্পোনেন্ট বসানো রয়েছে খুবই অল্প জায়গার ভেতরে। সাধারণত অল্প টাকার চাইনিজ ডিভাইসগুলো আমরা যেরকম দেখে আসছি ঠিক সেরকম কমন একটা ডিজাইনে কিন্তু এই ইনভার্টারটা ডিজাইন করা হয়েছে। সর্বপ্রথম আমরা যদি শুরু করি ডিসি পাওয়ার ইনপুট থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ইনপুট হয়েছে এখানে এবং একটি ক্যাপাসিটর রয়েছে এখানে ভোল্টেজটাকে কিছুটা স্টেবল করার জন্য। এখানে একটি ক্যাপাসিটর, এখানে আর কোনো প্রকার কোনো ডিসি ফিউজ বা রিভার্স পোলারিটি প্রোটেকশনের জন্য কোনো প্রকার কোনো ডায়োড ব্যবহার করা হয় নাই। তো ডিসি ভোল্টেজটা সরাসরি আসে এই মসফেটে এবং মসফেটে এখান থেকে একটা স্কোয়ার ওয়েভ পিডাব্লিউএম সিগন্যাল কিন্তু পাঠানো হয় এই চিপ আইসি থেকে। তো এই সিগন্যাল আইসিটা এই মসফেট গ্রহণ করে এবং যে ডিসি ভোল্টেজটা আমরা ইনপুট দিয়েছি ওই ডিসি ভোল্টেজটা কিন্তু এই ট্রান্সফরমারে প্রদান করে এই মসফেট দুইটা। এখানে হাই ফ্রিকোয়েন্সিতে একটা ডিসি সিগন্যাল প্রদান করে এই ট্রান্সফরমারে। তারপর এই ট্রান্সফরমার থেকে কিন্তু একটা এসি আউটপুট হয়, এখান থেকে এসি 180 ভোল্ট আউটপুট হয়। তারপর ওই ভোল্টেজটাকে কিন্তু এই ক্যাপাসিটর আর ছোটো 4টে ব্রিজ রেকটিফায়ার রয়েছে এগুলো মিলে একটু ফিল্টার করে আবার ডিসিতে রূপান্তর করে। তো যখন এই ট্রান্সফরমার থেকে এসি ভোল্টেজ আউটপুটটাকে যখন এখানে ডিসিতে কনভার্ট করা হয় তখন এখানে 250 ভোল্টের উপরে চলে যায়। আর সেই 250 ভোল্ট কিন্তু আসে এখানে থাকা 4টি কালো কালারের ট্রানজিস্টরে। তো এখানে বিভিন্ন ইনভার্টার ট্রানজিস্টর থাকে আবার মসফেটও থাকে। তো এখানে এই ক্ষেত্রে আমি মসফেট দেখেছি। তারপর এই মসফেটে কিন্তু এখানে আরেকটি সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু এই মসফেটগুলোতে আসে এই চিপ আইসি থেকে। তারপর এই মসফেটগুলো সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি অনুযায়ী ডিসি থেকে আবারও ভোল্টেজটাকে এসিতে রূপান্তর করে আমাদেরকে আউটপুট হিসেবে প্রদান করে এই এসি 2 পিন সকেটে। তো এইভাবে কিন্তু কাজ করতেছে এই সার্কিটটা, ডিসি থেকে এসি সাইড এইভাবেই কাজ করে। এটাকে বলা হয় মডিফাইড সাইন ওয়েভ টেকনোলজি। তো এখানে প্রথমে স্কোয়ার ওয়েভ, তারপরে মডিফাই করে সাইন ওয়েভ। তো
এটা পিওর সাইন ওয়েভ না, এটা হচ্ছে একটা মডিফাইড সাইন ওয়েভ টেকনোলজির ইনভার্টার। আর এখানে একটা আইসি রয়েছে, এটা হচ্ছে 805, অর্থাৎ আমরা হচ্ছে 78 যে আইসিটা বলে থাকি, সেই 78 আইসিটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে সরাসরি ডিসি 12 ভোল্ট থেকে ডিরেক্ট ইনপুট নিয়ে এখানে আমাদের এই ইউএসবি পোর্টে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে কিন্তু আউটপুট দেয় এই আইসিটা। এখানে এসি ভোল্টেজের সাথে আর কোনো সংযোগ নেই। 500 থেকে 600 মিলিঅ্যাম্পিয়ার কিন্তু আউটপুট দিয়ে থাকে এই ইউএসবি পোর্টটা। তো এই ছিল এই সাধারণ একটা টেকনোলজির তৈরি করা এই সার্কিটটা, ইনভার্টার সার্কিট। এই সার্কিটটা বিষয়ে আরও যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকমই ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়তই এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি। আজকের ভিডিও শেষ করছি এখানেই। পরবর্তীতে কোনো আরেক নতুন গ্যাজেট নিয়ে কথা হবে এর পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।